নিশ্চয়তা নাই। আমরা কে কতক্ষণ বাঁচবো তার কোনো নিশ্চয়তা নাই। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে দেখলে বলতেন, যুবক মনে রেখো, যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক, ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না, যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না, ঝরেই যায় বেশি, টিকে থাকে অল্প। আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন 4 জন, ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো, যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ তখন কি হবে? সেদিন মাহবুব ভাই, এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্যান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন এক সাইডে নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে, একটা লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। এ বড় স্বার্থপর দুনিয়া, তুমি বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না, কেউ থামে না, কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান, আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। বহুত বড় ইহসান এটা। এই মাদ্রাসা আমি একদিন দেখে গেছি, আরো কয়েক মাস আগে, খুব সম্ভব রাত্রিবেলা একদিন অল্প সময়ের জন্য এমনি আসছিলাম, দেখা অফিসে বৈশা চলে গেছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মাদ্রাসা মেয়েদের দিন শেখাবার